নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম কিছু জিনিস দেখাবো বলে, কারণ না হলে এটা হবে না। আমরা আজকে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5:30টার সময়। তো আমি এই এতক্ষণ এখানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছিলাম। খানিকক্ষণ আমাদের গল্প গুজবও হলো। 5:30 6টার দিকে উঠে গেছি। সবার গল্প গুজব হলো, দুবার চা খাওয়া হলো। তারপরে আমি তো আমার কাজ করছি, বাকিদের অবস্থাটা দেখাই কেমন। চলুন। এখানে একজন পড়ে আছে। আচ্ছা, এখানে একজন ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে। সকাল 8:30টার মধ্যেই রেডি হয়ে গেছে হোমমেড ইডলি, চাটনি। আচ্ছা, কিছু নেই, ফাঁকা। চলুন একটু মজা করা যাক আমার দাদার সাথে। ও ঘুমাচ্ছে, আমি না আমার জেঠিমার অ্যাক্টিংটা করে ওকে ঘুম থেকে তুলবো। হ্যাঁ, চলুন, সাথে চলুন। বাপে, হাই বাপে, দোকান যাবি নি নাকি? হ্যাঁ, দোকান যাবি নি? তুই কখন মালগুলো পৌঁছাতে যাবি? শুধু ঘুম ঘুম ঘুম। উঠ বলছি, ওঠ। আয় বাপে, আরে উঠ না রে। তুই কখন যাবি? তাগাদায় কখন যাবি? মালগুলো কখন পৌঁছাবি? সারা রাত ধরে ফোন ঘাঁটবি আর সারাটা দিন ঘুমাবি। সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছে, সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছে। উঠ না, উঠ না, উঠ না। আরে উঠ না রে। দুম করে একটা দিয়ে দাও। তুমি তোমার মাকে দুম করে দাও। হ্যাঁ, তোমার মাকে দুম করে তুমি দাও। এই বাপে ওঠ, বাপে ওঠ। বাবা কাঞ্চনার পাতটা দেখাবো কি? তাড়াতাড়ি জাংটাই উঠছে। মুখ দিয়ে কথা বেরায়নি কেন? খাই না, সবগুলো খেয়ে বলবে পুরো খেয়ে উঠে। তাহলে আপনারা বলুন যে ম্যাডাম যে সকাল ভোর 5টার থেকে উঠে ইডলি তৈরি করেছে, সেই ইডলি সম্পর্কে আপনাদের কি মতামত? যা বাবা, তার মানে খুব সুন্দর হয়েছে। সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। যদি বাজে হতো। আপনি বলুন কিছু। আমি আর নিজের প্রশংসা। ম্যাডাম আপনি নিজেই বলুন, কেউ বলছে না, আপনি নিজেরটা খেয়ে নিজেই বলুন। আমি নিজে শুধু একটাই করব। বাহাতটাও কাজে লেগেছে। এই বলছি ভাতটা শুধু খাবি না, তাহলে ডানারটাই খাও। ডানারটা তো ব্যস্ত। তুমি আমার বন্ধুদের বলো তুমি কি বলছো। কি বলছি? বন্ধুকে বলো যে আমি এখন বেরোবো। আমার অর্ধেক কাজ শেষ, শুধু রান্নাটুকু আছে। ওটা করতে কটা আধ ঘন্টা লাগবে। তারপরে যাব শপিং করতে। আমার দাদা এসছে শপিং করতে। তোমাকে স্পুন ট্যাপ দেওয়া হলো, স্পুন ট্যাপ দেওয়া হলো। এটা ফেটে গেলে তো তারপর তোমার পিঠ ট্যাপ দেওয়া হবে। যাও তো। বাবা
দাদা কি মোবাইল ধরেছে? তার সঙ্গে আমি কিছু বলবো না। যাবো তো। শরীর খারাপ লাগছে। রোল ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন সমস্ত ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এইখানে হচ্ছে আলু ভাজা মাংসর জন্যে। কি গরম লাগছে বাবারে বাবা। মাংস রেডি হয়ে গেছে, তো এখন টেস্ট করতে দেয়া হবে এমন একজনকে যে টেস্টের কিছুই বোঝে না। আমি কাল থেকে শুধুই পোড়া খাচ্ছি, যে মাংসের কিছুই বোঝে না, শুধু দিলেই হচ্ছে। তো একটুখানি দিই, নাও খেয়ে দেখো কেমন হয়েছে বলো। কি রসুনের গন্ধ ছাড়ছে? তাহলে তুমি আরেকবার খাও, এটা আমি ভিডিও করে রাখবো, আমি আমার বন্ধুদেরকে দেখাই। রান্না বান্না শেষ করে সবাই মিলে বসে গল্প করছিলাম, তার মধ্যেই এসে গেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি। তো ব্যাস, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, তো আমিও ঝটপট শাড়ি টাড়ি পরে রিলস বানাতে আর ফটো তোলার জন্যে মাঠে বেরিয়ে পড়েছিলাম। আর আমার পিছনে পিছনে বাকিরাও সবাই, মানে এমন ভিজেছি না আমরা, মাথা ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। মানে আমরা যে কী উৎপাত করেছি চারজনে, মানে কি বলবো। আর এর তো একটুখানি শরীর খারাপ, আপনারা জানেনই, তো উঠতেও পারছিল না, তাতান আবার ওকে ধরে তুললো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমার তখনও রিলস বানানো শেষ হচ্ছে না, সবাই ঘরে চলে যাচ্ছে, আমি বলছি ও আরেকটু দাঁড়াও, আমার আর দুটো ফটো তুলে দাও, আমাকে আরেকটা পোজ দিয়ে দাও, আমি এইটাই করে যাচ্ছি। আমার একটুও যেন ঘরে যেতেই ইচ্ছা করছিল না। তো যাচ্ছি একটু দাদার সাথে বাজারে, গোলবাজার, দু একটা জিনিস কেনাকাটা করতে। হ্যাঁ, এনার শরীর ঠিক নেই, এনার আজকে মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে, কারণটা বৃষ্টিতে ভেজা, প্রচুর বৃষ্টিতে ভিজেছি আমরা সবাই মিলে, তো তাই জন্য ওর আর শরীর ভালো লাগছে না, আমি আর দাদাই যাচ্ছি। সত্যি তাই, এখানে রাস্তা একদম খটখট করছে, শুকনো, আর এতে বৃষ্টি হয়েই যাচ্ছে মালঞ্চাতে। কতটুকু ডিস্টেন্স? 8 কিলোমিটার হবে না। হ্যাঁ, আজব ব্যাপার, তাই না? তাই মানে আমাদের ওই ঘর দিয়ে জল পড়বে বলেই না, আমি কি বললাম যে দুপুর 3টে থেকে এবারে 6টা পর্যন্ত টানা বৃষ্টি। কিরকম বৃষ্টি ভাব, হ্যাঁ 10 মিটার পেরিয়ে বৃষ্টি নেই। সত্যি আজব ব্যাপার। 10 মিটার পেরিয়ে আসলে বাজারে গেছিলাম ওই একটা রিম লাইট নিতে, তো যখন কাজ শুরু করছি সেটা তো মানে ঠিকঠাক মতনই করতে হবে, তো সেই জন্যেই গেছিলাম এটা নিতে। তো এখন সবাই মিলে টেস্ট করা হচ্ছে যে ওইটা ঠিকঠাক কাজ করছে কি না, কারণ নতুন তো অনেক কিছুই বুঝতে পারছি না, দোকানে যেগুলো দেখিয়ে দিয়েছিল সেগুলো ঘরে এসে ঠিকঠাক করে দেখা হচ্ছে কাজ করছে কি না। তো আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, এই এখন রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যে খাবারগুলো রাতের থেকে গেছে সেগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, আর পুরো একদম রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, না হলে পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে। আর জানেন তো আজকে আমার হাতে আবার একটা কি কামড়েছে, জানি না, বুঝতে পারিনি। ওই বৃষ্টির মধ্যে তখন ওই গাছের মধ্যে গিয়ে ওইখানে নাচানাচি করছিলাম, তো হাত এত ফুলে গেছে না, একটা কেমন অসাড় হয়ে আছে হাতটা।
তো একটুখানি অস্বস্তিও হচ্ছে আমার, মানে কি লাগাবো বুঝতে পারছি না। তো চুন লাগালে ভালো হতো, কিন্তু চুন নেই বাড়িতে। তো যাই হোক, আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করলাম, দিনটায় কি কি করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি, আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন?